বাংলার প্রতিটি প্রান্তেই লুকিয়ে আছে শত শত বছরের শিল্প, ইতিহাস আর লোকজ ঐতিহ্য। তারই এক নিঃশব্দ অথচ বর্ণিল সাক্ষী শখের হাঁড়ি। রাজশাহীর মাটির গন্ধ মিশে আছে এই হাঁড়ির প্রতিটি রেখায়। একসময় যা ছিল নববধূর সাজঘরের অপরিহার্য অনুষঙ্গ, আজ তা যেন হারিয়ে যাচ্ছে কালের অতলে। কিন্তু এখনো আছেন কেউ কেউ যারা প্রাণ ভরে আঁকছেন এই শিল্পের রেখাচিত্র। বাঁচিয়ে রাখছেন হারাতে বসা ঐতিহ্য। তাদের একজন শিল্পী সুশান্ত পাল। রাজশাহীর পবা উপজেলার বসন্তপুর গ্রামের এক নিরহংকারী কারিগর সুশান্ত পাল, যিনি একা হাতে টিকিয়ে রেখেছেন শখের হাঁড়ির হারিয়ে যেতে বসা ঐতিহ্য। আজকের এই যাত্রায় আমরা তার শিল্প, সংগ্রাম আর স্বপ্নের গল্প শুনব, দেখব, অনুভব করব। আমার দাদু ছিল বন্যাশ্বর পাল। উনি ব্রিটিশ পিরিয়ডে একটা বিখ্যাত শখের হাঁড়ি অত্র এলাকার মধ্যে ফার্স্ট ছিলেন। ওর হাত ধরে আমার এই কাজ শেখা বা করা। রাজশাহী বিভাগে খালি এই বসন্তপুর গ্রাম না, রাজশাহী বিভাগে বিভিন্ন অঞ্চলে শখের হাঁড়ি তৈরি করতো প্রায় 4,500 পরিবার। আগে তো কোনো ছিল না, ওই ডেকোরেশন ছিল না। এই শখের হাঁড়ি এভাবে সাজিয়ে রেখে সারা রাত্রি গীত গানা হতো, পরের দিন বিয়ে হতো। এই ছিল বিয়ে না বাড়ি দেওয়া থাকা, কে কত হাঁড়ি দিল। এই আলমারি সুখে ধরনের কিছু ছিল না তখন। এই শখের হাঁড়িতে চারিপারে ওই ঘরের চারিপারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতো। 200-300 শখের হাঁড়ি একটা চারিদিকে ঘরে থাকতো। এগুলোই এতেই সম্পূর্ণ জিনিস ব্যবহার করতো। আপনার খাবার জিনিস থেকে, গয়নাগাটি থেকে, মাটির জিনিসগুলোই তো ব্যবহার করতো। কিন্তু এগুলো আস্তে আস্তে ধ্বংসের মুখোমুখি। শখের হাঁড়ি শুধু একটি মাটির পাত্র নয়, এটি বাংলার লোক সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। 2 শতাব্দীরও বেশি সময় ধরে রাজশাহীর পাল সম্প্রদায় এই হাঁড়ি তৈরি করে আসছে। বিয়ের সময় নববধূর বাড়িতে এই হাঁড়ি পাঠানো ছিল এক নিখুঁত রীতিনীতি, আর এতে ফুটে উঠত নতুন জীবন শুরুর অনাবিল আনন্দ। হাঁড়ির গায়ে আঁকা থাকত মাছ, পাখি, ফুল, মঙ্গল ঘট সহ নানা প্রতীক। প্রতিটি প্রতীক বহন করত কোনো না কোনো অর্থ, ভালোবাসা, সমৃদ্ধি, সৌভাগ্য। এই শিল্পের মাধ্যমে মৃৎশিল্পীরা শুধু একটি পাত্র নয়, আঁকতেন এক একটি সংস্কৃতির ক্যানভাস। লোককারশিল্পী সোনাগাঁ জাদুঘরে দিয়েছি, চারুকলায় ঢাকায়, ওখানে 100 জন ছাত্রছাত্রীকে আমি শিখে এসেছি। জিনিসটা আমাদের দেশের জিনিসটা টিকে থাকে। আমার কাজ তারা করুক, কিন্তু কাজের মতো কাজ করুক। আপনি এত একটা ছেলেকে খুব কষ্ট করে যতটুকু পারছেন লেখাপড়া করাচ্ছেন, করার পরে না পাচ্ছেন ছেলেকে 10 টাকা দিতে, না পাচ্ছেন ছেলেকে 10 টাকা নিতে, ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকম ধরনের কারুশিল্পীর যদি ছেলেমেয়েরা সরকার পদক্ষেপ নেয়, ওরা কাজ শিখে এরকম ধরনের বিনোদন এলাকায় তারা বিক্রি করে তাদের নিজের সংসার চালাতে পারবে। সুশান্ত পাল রাজশাহীর একজন নীরব অথচ অনন্য শিল্পী। ছোটবেলায় বাবার সঙ্গে মাটি কুড়াতেন পদ্মার চরে।
সেই মাটি থেকেই তৈরি হতো শখের হাঁড়ি। দিনে দিনে মাটি আর রং তুলির সঙ্গে গড়ে উঠতে থাকে তাঁর বন্ধন, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকা সহজ ছিল না। দেশে বিদেশে তাঁর কাজ প্রশংসিত হয়েছে। তিনি পেয়েছেন 18টি জাতীয় দক্ষতা পুরস্কার, 4টি শ্রেষ্ঠ শিল্পীর সম্মান। এমনকি তাঁর কাজ গিয়েছে জাপান, নেপাল ও শ্রীলঙ্কার প্রদর্শনীতে। শিল্প যখন হৃদয় থেকে আসে, তখন তা আর শুধুই জীবিকা থাকে না, তা হয়ে ওঠে জীবন। একটি শখের হাঁড়ি তৈরির পেছনে লুকিয়ে থাকে দিনের পর দিন শ্রম আর সাধনার গল্প। প্রথমে সংগ্রহ করতে হয় ভালো মানের কাঁচা মাটি নদীর চর থেকে। এরপর সেই মাটি ভালোভাবে ছেঁকে প্রস্তুত করা হয় তৈরি উপযোগী মণ্ড। এরপর ছাঁচে ফেলে কাঠের চাকায় ঘুরিয়ে তাতে আকার দেওয়া হয়। শুকিয়ে গেলে পুড়িয়ে নেওয়া হয় চুল্লিতে। পোড়ানো শেষে আসে রঙের পালা। লাল, হলুদ, সবুজ, সাদা, প্রতিটি রং যেন জীবনের এক একটি গল্প বলে। সব কিছুই হাতে করা, প্রথাগত কোনো ডিজাইন নয়, শিল্পীর কল্পনারই প্রতিফলন। আমাদের গ্রামের মানে খুব পাড়াপাড়ি একদিনের মধ্যে 6 গুন্ডা হাঁড়ি, মানে 24টা হাঁড়ি রং করে কাঁধে করে রাজশাহী পর্যটন মডেলে আমি ভাড়ে করে নিয়ে গেছিলাম। 5 দিনের মেয়াদ যায়, মাত্র ওই একটা হাঁড়ি বিক্রি হচ্ছে 5 দিনে। বিক্রি হওয়াতে আমার মন খুব খারাপ। তখন অভাব অনটনের আজ থেকে মোটামুটি 30-35 বছর আগে সেই হাঁড়িগুলা ওই বিসিকের আউদ্দিন আহমেদ প্রধান নকশাবিদ, উনি বললে কটা হাঁড়ি আপনার আছে, নাতে 23টা, সব হাঁড়ি আমার গাড়িতে উঠান, আর কত টাকা দাম দিয়ে এলেন। টাকা দিয়ে কিনে নিলেন, দিয়ে বললেন যে ঢাকা বিজয় সরণী মাঠে একটা মেলা হবে এই 6ম সাত গেমস উপলক্ষে, ওই মেলাতে আপনি আসবেন, আপনার যত হাঁড়ি নিয়ে যাবেন সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে। যদি বিক্রি না হয় আমি কিনে নেবো, সম্পূর্ণ হাঁড়ি যতবার নিয়ে যাবেন, আর আমি নাহলে আমি কিনে নেবো। আর প্রতিদিন আপনাকে সেই সময়তে দুজনাকে 200 করে 400 টাকা দেবো। হ্যাঁ, আপনারা আমার ওখানেই ওই মেলা করবেন, 15 দিনের মেলা। তখন আমি বিজয় সরণী মাঠে আমরা মেলাতে গেলাম, যা আমার সম্পূর্ণ হাঁড়ি যেগুলো নিয়ে গেছিলাম সম্পূর্ণ বিক্রি হয়ে গেছিলো। বিক্রি হয়ে যাওয়ার পরে আমাকে 200 করে 400 টাকা দিলেন, তা বাদ দিয়ে আমাদের 500 টাকা ভাড়া দিলেন। আমি তখন ওই মেলা থেকে চলে আসলাম। দিন বদলেছে, মাটির হাঁড়ির জায়গা নিয়েছে প্লাস্টিক, সিরামিক কিংবা সস্তা আমদানিকৃত পণ্য। যেসব বাড়িতে একসময় শখের হাঁড়ি ছিল অহংকারের অংশ, আজ সেখানে সেই ঐতিহ্য নেই। নেই প্রশিক্ষণ কেন্দ্র, নেই বিপণনের ব্যবস্থা। হাঁড়ির বাজার ছোট হয়ে এসেছে, আর তার সঙ্গে সঙ্গে সংকুচিত হচ্ছে শিল্পীদের ভবিষ্যৎ। বাংলাদেশ মাটির দেশ, একসময় মাটি দিয়েই সবকিছু হতো। একটা সময় এই শখের হাঁড়িতে করে দাদা দাদি যারা ছিলেন বা ঠাকুরমা ঠাকুরদা যারা ছিলেন, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যেতেন, মিষ্টি নিয়ে যেতেন, দই নিয়ে যেতেন, মাছ নিয়ে যেতেন, বিভিন্ন পূজা পার্বণে, ঈদে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে এই মাটির হাঁড়িটাই ছিল হচ্ছে গিয়ে তাদের খাবার বহনকারীর একটা প্রধান মাধ্যম। দুঃখের বিষয় হচ্ছে আস্তে আস্তে আমরা এটা হারিয়ে ফেলছি। বিশ্বের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে দিয়েতে যারা কাজ করেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই শিল্পটাকে নিয়ে আপনারা আরও একটু ভাবেন, আমাদের ঐতিহ্যকে ধরে রাখেন। আমার আমলে ছোট হাটেও না হলেও নিম্ন 5000 টাকা বিক্রি করেছি মাটির জিনিস। এখন বর্তমানে আপনার 1000 টাকা জমাই কঠিন। যেমন কালকে একটা হাট করলাম, 700 টাকা বেচেছি, 9 কিলো দূরে যে, মানে দোকানে কেউ আসছেই না। এই যে আপনার প্লাস্টিক এইসব বাড়িয়ে ধরেন আমাদের ব্যবসাদার ঐতিহ্য একবারেই ধ্বংস হয়ে গেছে। এই যে কাদালি আসছে, মাটি আসছে বিলে থেকে, একটা গুলি মাটির দাম হচ্ছে বর্তমান 25 টাকা পিস বাড়িতে আনতে, তাক তো আবার তৈরি করে আবার করে আমরা বিক্রি করছি। নুনদা খড়ি কিনতে যাচ্ছি, খড়ি হচ্ছে 300 টাকা মূল। এই কোনো রকমে ধরেন আমাদের এই পেট চলে না জাতি ব্যবসা অনুযায়ী।
যে আমরা অন্য কোথাও চলে যাই বা অন্য গাড়ি কিনে না হলে ব্যবসা করি, কিন্তু আমরা পড়ে গেছি দুয়াশলাই, কোন ব্যবসা করব? আমরা পারবো না ভাড়া মারতে, পারবো না মানুষের লেবার খাটতে। লোকশিল্প কখনো একা টেকে না, তাকে টিকিয়ে রাখতে হয় ভালোবাসা, উদ্যোগ এবং প্রজন্ম থেকে প্রজন্ম হস্তান্তরের মাধ্যমে। এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে হলে দরকার তরুণ সমাজের অংশগ্রহণ। আমাদের লোকশিল্পের বিভিন্ন দিকের মধ্যে অনেক ঐতিহ্যবাহী একটি অংশ হচ্ছে শখের হাড়ি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকার কিছু জায়গা, চট্টগ্রাম, নাটোর ইত্যাদি বিভিন্ন জায়গায় অনেক প্রাচীনকাল থেকে শখের হাড়ি নিয়ে কাজ করা হচ্ছে বা হয়ে আসছে, যা আমাদের লোকশিল্পের একটি ঐতিহ্যবাহী জায়গা ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, দিনের সাথে সাথে এই লোকশিল্পের এই ঐতিহ্যের জায়গাটা হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। শখের হাড়ি তো আমাদের ঐতিহ্যের অনেক বড় একটা ব্যাপার। আমাদের এখানে চারুকলায় জয়নুল উৎসবে অনেক ধরনের এটা প্রচার করা হয়, অনেক ধরনের আমরা প্র্যাকটিস করে থাকি, এখনও চলছে। যুগের পরিবর্তনের কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু ডিফারেন্স এসেছে। এখন যদি আমরা এটাকে আবার পুনরায় ফিরে আনতে চাই তাহলে অনেক কিছু করতে পারি। যেমন এখন বেশি মানুষজন রেস্তোরাঁয় যাচ্ছে, ক্যাফেতে যাচ্ছে, আমরা যদি ওখানে কাচের কাপের ব্যবহার বদলেও যদি আমরা একটু শখের হাড়ি দিয়ে বিভিন্ন ধরনের কাপ, সার্ভিং ডিশ অনেক কিছু ব্যবহার করি, তাহলে ওটা আরও আমাদেরকে ফিরে আনতে হেল্প করবে। তো আমাদের ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এটিকে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কলেজ কেন্দ্রিক এগুলো নিয়ে কর্মশালা আয়োজন করতে পারি। এছাড়া আরও নানাভাবে এগুলোকে আমরা আমাদের বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে দিতে পারি। এটা আমাদের ঐতিহ্যবাহী শখের হাড়ি। মা বাবা এবং দাদা ভাইয়ের সহযোগিতা করার জন্য আমি এই কাজটা করি। এই কাজটা করতে আমাকে ভালো লাগে। ভবিষ্যতেও আমি এই কাজটা করতে চাই এবং ভবিষ্যতে যেন এই কাজটা আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পায়, সেজন্য আমি এই কাজটা করতে চাই। এখন সময় বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বা ডিজাইন বিভাগের শিক্ষার্থীরা মাঠে নামার। তারা যদি লোকশিল্পের প্রতি আগ্রহ দেখায়, গবেষণা করে, ডিজাইন এক্সপেরিমেন্ট করে, তবে শখের হাড়ি শুধু অতীত নয়, হবে ভবিষ্যতেরও অনুষঙ্গ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লোকশিল্প ইনোভেশন ল্যাব চালু করা যেতে পারে, যেখানে শিক্ষার্থীরা শিখবে কিভাবে লোকশিল্পকে আধুনিক জীবনে উপযোগী করে তোলা যায়। একে ঘিরে তৈরি হতে পারে লোকশিল্প ব্যবসা, হ্যান্ডিক্রাফট, ই কমার্স কিংবা পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থান। লোকশিল্পের মূল শক্তি হল তা মানুষের জীবনের গভীর থেকে আসে। আধুনিক যন্ত্র না থাকলেও, অর্থের প্রাচুর্য না থাকলেও এই শিল্প টিকে থাকে যদি থাকে ভালোবাসা, উৎসাহ আর সম্মান। সারা বাংলাদেশে একসময় এই হাড়িকে রঙিন করে বিক্রি করত এবং লোকজনের মধ্যে তার এক ধরনের প্রচলন ছিল। আঞ্চলিক তার নামও ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু রাজশাহী অঞ্চলে একেবারে অন্য অঞ্চল থেকে সম্পূর্ণ ভিন্ন কয়েকটা ঘরানা রাজশাহী অঞ্চলে ছিল। বিশেষ করে আমরা রাজশাহীতে অনুসন্ধান করে দেখেছি যে 3টা ঘরানার শখের হাড়ি ছিল। এর মধ্যে বাঙালপাড়া, পুঠিয়ার, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারা ছিল। বসন্তপুর, আমরা বর্তমানে যেখানে আছি এই অঞ্চলেও দীর্ঘদিন ধরে এই শখের হাড়ির একটি ধারা আছে। আর চাঁপাইনবাবগঞ্জে 12 ঘরিয়া। তো আমাদের এই কাছাকাছি 3টা জায়গায় আমরা দেখতে পাই এবং এদের প্রতিটা জায়গার শিল্পকলার মধ্যে কিন্তু তাদের রং নির্বাচন, তাদের হাড়ির তৈরি অথবা তাদের যে মোটিভ, তারা যে যে মোটিভ তারা আঁকতেন, সবগুলো কিন্তু আলাদা আলাদা শিল্পীর রুচি অনুযায়ী, অথবা বলা যায় যে ওখানকার যে সকল ক্রেতা ছিলেন সেই ক্রেতাদের আগ্রহের জায়গা থেকে শিল্পীরা তাদের এই শিল্প নির্বাচনের মোটিভগুলো করতেন। এই শিল্পটা এসছে আমাদের পাহাড়পুরের ঐতিহ্য থেকে, এবং পাহাড়পুরের ঐতিহ্য প্রায় 2 থেকে 2,500 বছর আগে এই বরেন্দ্র এলাকার, পুন্ড্র এলাকার শিল্পকর্ম। এই অঞ্চলের যে লোকশিল্প ছিল সেই লোকশিল্পের ধারাটা সুশান্ত পাল বংশ পরম্পরায় এটা ধরে রেখেছেন, এবং যে কারণেই কিন্তু সুশান্ত পাল পরিচিতি পেয়েছেন। সুশান্ত পালের যে লোকশিল্পের ধারা, এই লোকশিল্পের ধারার বৈশিষ্ট্য কী? এই লোকশিল্পের ধারার বৈশিষ্ট্য হলো আমরা যেটাকে প্রাচ্যকলা বলি, ওরিয়েন্টাল আর্ট। এই ওরিয়েন্টাল আর্ট বাংলা অঞ্চলে কিভাবে ছিল, কীরকম ছিল, তার একটা মিডিয়া হচ্ছে
সুশান্ত পালের এই চিত্রিত হাড়ি। আমাদের শিল্পীদের বা শিল্পকর্মকে যে মূল্য দেওয়া, এইটা শুরু হয়েছে কিন্তু শহরের লোকজনকে দিয়ে, শহরের ব্যক্তি এবং প্রতিষ্ঠান হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, এমনকি লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, এরা কিন্তু এই শিল্পটাকে গুরুত্ব দিচ্ছে। এবং এই শিল্পকর্ম যে যদি মনে হয় যে হারিয়ে যাবে, আমার মনে হয় না যে এই শিল্পকর্ম হারিয়ে যাবে। এটা আবার নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে মানুষের, নতুন করে বিভিন্ন প্রতিষ্ঠান এই শিল্পকর্ম বিপণনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এবং আগে যেমন মেলায় বিক্রি হতো, এখন শহরের শোরুমে বিক্রি হচ্ছে। শিল্প টিকে থাকে স্মৃতিতে নয়, চর্চায়। নতুন প্রজন্মের হৃদয়ে যদি এই চর্চার বীজ বপন করা যায়, তাহলে শখের হাঁড়ি একদিন শুধু রাজশাহীর গণ্ডিতে নয়, ছড়িয়ে পড়বে বিশ্বমঞ্চে।